আর কি অভিনয়টার মধ্যে একটা তো অঙ্গভঙ্গি থাকা দরকার নাকি? এটা তো অভিনয়ের একটা তো থাকা দরকার নাকি? তালে তালে হ্যাঁ আগে বলবো না একটা অভিনয় কতবার করবো? তালে তালে একটু দেখান দেখি। সময় নেই, এই শাহরুখ খান বলতেছে চাঁদের দেশে শুটিং আছে একটা, যাইতে হবে রেডি অ্যাকশন। আব্বা আব্বা ও আব্বা 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 বই না পরীক্ষা ফেলে করছো এই আব্বা আব্বা বেটা বেটা ও বেটা তুই যে পরীক্ষাতে ফেল করছিস ওই বাড়ি থেকে বের হইয়া যা চাচা চাচা ও চাচা ম্যাডাম না হয় পরীক্ষা ফেল করেছে সেই জন্য কি বাড়িতে বের করে দিলে? কি হলো আবার? এই যে টাকা পয়সা দিয়ে এদেরকে আমি ভাড়া করে নিয়ে আসি কন্টেন্ট তৈরি করব, এরা যে কি করতেছে এরা নিজেও জানে না, বলে ঠিক কিনা? আরে আপনি তো বললেন তাল নিয়ে আসতে, আবার তাল নিয়ে আসছি। আরে অঙ্গভঙ্গি লাগবে না? আরে এই লোক তো ভালো চিটা। আবার 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 এই এই ক্যামেরা টেকা দাম টেকা পজিশন পজিশন রেডি। পাশা সোজা কর। অ্যাকশন। এই আব্বা এই কই রে? এই শোন, আমি না পরীক্ষা ফেল করছি। এই আব্বা এ বেটা হ্যাঁ বেটা তুই পরীক্ষায় ফেল করছিস তো ভালো হয়েছে, তুই বাড়ি থেকে বের এই গায়ে হাত দিস না, চাচা ও চাচা এটা না পরীক্ষা ফেল করছি। এই কাট কাট এই এটা কি? এই আপা এ চাচা এই এটা কি? এটা অভিনয় হয় নাকি? আরে আপনি অঙ্গভঙ্গি নিয়ে আসতে বলছেন, আমি অঙ্গভঙ্গি নিয়ে আসলাম। না এদের দ্বারা হবে না, এরা কোনো বিষয়বস্তু নেই, আন্দাজে একটা ভিডিও তৈরি করতেছে, বলেন ঠিক কিনা? এই এরা এই সমাজকে ধ্বংস করে ফেলছে, ঠিক কিনা? আজকে কোনো বিষয়বস্তু নাই, কিছু নাই। একটা চান্স দেন, একটা চান্স। আরেকটা চান্স স্যার অ্যাকশনের একটা চান্স দেন স্যার। অ্যাকশন শুটিং এ আছি, অ্যাকশন একটা আর একটা চান্স দেই দেখি। আপনি কে? হ্যাঁ আরে এদিকে 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 বলেন এই সোজা একটা একটা হ্যাঁ এবার কিন্তু শেষ। হ্যাঁ চাইবারে শেষ। একটা অভিনয়ে অ্যাকশন থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পজিশন রেডি রেডি অ্যাকশন। অ্যাকশন। এই আপা এই আপার বাচ্চা আপা, এই আমি পরীক্ষা ফেল করছি, তোর কোন কি করার ইচ্ছা আছে করিস, পারলে ঠেকাস। ওই বেটা তুই না হয় পরীক্ষায় ফেল করেছিস, হ্যাঁ তাতে কি হয়েছে? হ্যাঁ তো ভালো হয়েছে, জি বাড়ি থেকে বের হয়ে যাও। এই চাচা এই না পরীক্ষা ফেল করছে, আমার আব্বার গায়ে হাত দিস, আমার আব্বার গায়ে হাত দিস, আমার আব্বার গায়ে হাত দিস। আমার আর ছেলে আমি দীর্ঘক্ষণ ধরে দেখতেছি। আপনি কি হুজুর? আগে সোজা, আপনি কে হুজুর? কে আপনি? আগে সোজা। আমি একজন ডিরেক্টর। ডিরেক্টর না সিরেক্টর সেটা পরে দেখা আমি যাবে। সেলিব্রিটি, একটা ইউটিউব সেলিব্রিটি। আচ্ছা আপনি কে? তোমরা এতক্ষণ ধরে এখানে যেটা করতেছো হ্যাঁ এটা আমার যতটুকু আমি দেখেছি, জি। আমার কাছে তো মনে হচ্ছে তোমরা সবাই অসুস্থ। কি বলেন আপনারা? আরো জোরে বলতে হবে। তুই কোথেকে আলু রে? তুই বিলে থোড়া বর খাবো, তুই এটা কে? রেসপেক্ট, সম্মান দিতে হবে, কারণ এটা 24-এর আগের বাংলাদেশ নয়, এটা 24-এর বাংলাদেশ। 24-এর আগের বাংলাদেশে হুজুরদেরকে নিয়ে টিটকারি, মস্কারি, মারপিট, জেল, জুলুম, জরিমানা করা যেত, কিন্তু এখন কিন্তু আর সেই বাংলাদেশ নেই। তোমরা এখানে যে অপসংস্কৃতি ছড়াচ্ছ, তোমাদের সবাইকে দেখে তো আমার পাগল মনে হচ্ছে। আর এই তোমাদের মতো পাগলদের দ্বারাই এ সমাজের হাজার হাজার যুবক যুবতীরা নষ্ট হচ্ছে। কি বলেন?
তোমাদেরকে এই টিকটক নামক এই যে মাদক, এটা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আরে হুজুর রে বাদ দে, চলে বাদ দে। কত হুজুর দেখলো, আরে ফতোয়া দিয়ে বসে থাকেন, নাটক দেখা যাবার নাই, দেখবো কি? দেখার মতো ইসলাম সব দিকই দিয়েছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেটা তো বুঝি। ইসলামে যেমন নামাজের বিধান আল্লাহ দিয়েছেন, জি। ইসলামে যেমন রোজার বিধান দিয়েছেন, তেমন ইসলামে অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সংস্কৃতি বিভাগও ইসলামে আছে। আর এই ইসলামিক সংস্কৃতি দিয়েও মানুষকে যে আনন্দ দেওয়া যায়, মানুষকে শিক্ষা দেওয়া যায়, এটা আজকে আমরা তোমাকে শিক্ষা দেব। আর তুমি যেগুলো এতক্ষণ মানুষকে শিক্ষা দিতেছ, এগুলো হচ্ছে অপসংস্কৃতি। এর দ্বারা একটা যুবক যুবতী বা একটা মানুষ 4 পয়সা কোনো শিক্ষা পাবে আপনারা কি মনে করেন? বরঞ্চ এতক্ষণ এখানে যেগুলো ছাগল পাগল লাফালাফি করছে, এরা পুরাই অসুস্থ। কি বলেন? এই অসুস্থ যুবক দ্বারা কখনো এদেশের যুব সমাজের উন্নতি ঘটবে। এই যুব সমাজ মাদকাসক্ত থেকে ফেরাতে চাইলে সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করতে হবে। আর আমরা আপনাকে সুস্থ সংস্কৃতির একটু পরিবেশনা শোনাচ্ছি, আপনি শুনুন মনোযোগ দিয়ে। তোমরা কায় ভাই রে, তোমরা কায় বাড়ি করে তোমার কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে আছে? হ্যাঁ, আমরা কুড়িগ্রাম তাহলে থেকে আমরা এসেছি। টিকটক করবেন নাই, তোমার গান শুনবো অবশ্যই শুনতে ভাই। হবে। একটা শোনান দেখি, আমি পছন্দ হলে বাদ দেবো। আচ্ছা, আপনি চুপ করে শোনেন। আপনি সারা জীবন অপসংস্কৃতির টাকা ইনকাম করলেন, এই যুব সমাজকে বিপদগামী করলেন। আমরা এবার আপনাকে একটু দেখাবো ইসলামের যে একটা সংস্কৃতি আছে, দেখবে? দেখান হুজুর, আমার দেখান, আমার পছন্দ হলে ওটাই ভিডিও ছাড়ি। তোমারটা যদি পছন্দ হয় ওটাই দিয়ে ব্যবসা করবো, কি কর? দেখি কেমন হয়।